হাবিব আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দা হতে চায়, আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চাই, তাহলে যেন আপনি নবীজিকে ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যারা নবীজিকে ভালোবাসে, তারা মুসলমান দাবি করে যারা নবীজিকে ভালোবাসে, তারা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতেও, পরিবার পরিজনের চাইতেও আমি নবীজিকে বেশি ভালো না বাসবা। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জীবনের চাইতেও আপনি নবীজিকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তা যেই সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার হায়াতের জিন্দেগি ত্যাগ করলেন, সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন হয়েছিল একবার চিন্তা করে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, সবাইকে উদ্দেশ্য করে বলেছিল, ও সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, হে লোক সকল, এখানে যারা তোমরা উপস্থিত আছো সবাই তোমরা শোনো এবং মনোযোগ দিয়ে শ্রবণ করো, কারণ এমনও হতে পারে আগামী বছর তোমাদের সঙ্গে আমার আর দেখা নাও হতে পারে। এবং আমি যে কোরবানির মাসাইল বলতেছি, তোমরা এগুলো সুন্দরভাবে ভালোভাবে খেয়াল করো। এরকম একটি বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দিয়েছে। এই কথা বলার পরে অনেক সাহাবায়ে কেরামরা উপলব্ধি করেছিল, ধারণা করেছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে, তার মানে হলো আগামী বছর আর আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো না। সাহাবায়ে কেরামরা এটা কি উপলব্ধি করেছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের থেকে ফিরে আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের প্রান্তরে চলে গিয়েছিল। উহুদের প্রান্তরে যারা শহীদ হয়েছিল, যাদের রওজা আছে, কবর আছে, তাদের কবরস্থানের সামনে, রওজার সামনে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করলেন এবং দোয়া করলেন। সাহাবায়ে কেরামরা উপলব্ধি করতেছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কবরবাসীদের কাছ থেকে এবং দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই বছরের ঘটনাগুলো আমি বলতেছি। জিয়ারত শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মনোয়ারায় ফিরলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে অসুস্থ হয়ে গেলেন। অনেক জ্বর এবং প্রচন্ড মাথা ব্যথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হয়েছিল। নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজও কখনো জামাত তরক করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়ার হায়াতের জিন্দেগি ত্যাগ করে রওজা পাকে শুয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর 20 দিন ইতিকাফ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 5 দিন আগে অসুস্থ হয়ে গেল, বেশি অসুস্থ হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারে না। আমার নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জায়গায় দাঁড়িয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন আরো অসুস্থ হতে লাগলো। এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রতিদিন একবার করে দেখা করতে আসে। প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। ও আমার মুসলমান ভাইয়ারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমার শরীরের অবস্থা তেমন ভালো নয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে যায়। এইদিকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ আরো আস্তে আস্তে বাড়তেই থাকলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবার দিনও নামাজ আদায় করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে গিয়েছে। মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছে। বৃহস্পতিবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পর্যন্ত জামাতের সহিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে যেতে পারেন নাই। ইশারের নামাজের সময় যখন হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, নবীজি নামাজ পড়াবেন। সমস্ত সাহাবায়ে কেরামরা অপেক্ষাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশ যখন ফিরে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, এখন কোন নামাজের সময় হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন ইশারের নামাজের সময় হয়ে গেছে, আপনার জন্য সমস্ত সাহাবায়ে কেরামরা অপেক্ষা বানাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমার জন্য ওযুর পানি নিয়ে আসো, আমাকে ওযু করিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওযু করিয়ে দেওয়া হলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে করে উঠে দাঁড়াবে, আবার আমার নবীজি বেহুশ হয়ে পড়ে যায়। আবার যখন হুঁশ ফিরে আসে, আবার নামাজের জন্য যখন যেতে চায়, আবার বেহুশ হয়ে পড়ে যায়। আমার নবীজি বেহুশ হয়ে যায়। শেষ পর্যন্ত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তোমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাও, সে যেন আমার স্থলাভিষিক্ত হয়ে আমি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াই সাহাবায়ে কেরামদেরকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওইখানে দাঁড়িয়ে ওই জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর পাঠিয়ে দেওয়া হলো,
সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে জামাতে দাঁড়িয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরাত পর্যন্ত ভালোভাবে পড়তে পারে না, কান্না এত বেশি কাঁদতেছে, এত বেশি কাঁদতেছে। সাহাবায়ে কেরামরাও কান্না করতেছে। সাহাবায়ে কেরামরা ধরে নিয়েছে, যেহেতু এই প্রথম আমরা অন্য কারো পিছনে নামাজ আদায় করতেছি, সালাত আদায় করতেছি, মনে হয় আমাদের নসিব থেকে, আমাদের কিসমত থেকে মনে হয় আর নবীজির পিছনে মনে হয় আমরা দাঁড়ায় আর নামাজ আদায় করতে পারবো না। সাহাবায়ে কেরামরা অনেক কান্না করতেছে, অনেক কান্না করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বৃহস্পতিবার যে লাস্ট মাগরিবের নামাজ আদায় করেছিল, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতে গিয়েছিল, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছিল, ও সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দাকে অনেক সয় সম্পত্তি, পৃথিবীর সব শ্রেষ্ঠ সম্পত্তিগুলো দান করতে চেয়েছিল, কিন্তু ওই বান্দা ওইগুলো কিছু গ্রহণ করে নাই। ওই বান্দা পছন্দ করেছিল, গ্রহণ করেছিল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সাহাবীরা এই কথা বুঝে নাই, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে জারে জার হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ও আবু বকর সিদ্দিক ভাই, আপনি কেন কান্না করেন? কি ব্যাপার? নবীজি তো আপনাকে উচ্চারণ করে বলে নাই বা কারোর নামও বলে নাই, আপনি কেন ফাও ফাও কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও সাহাবীরা শোনো, নবীজি যেই কথা বলেছে, আল্লাহ যেই বান্দাকে দুনিয়ার জাগতিক সম্পত্তি দিতে চেয়েছিল আর ওই বান্দা নাখোশ করেছিল, উনি আর কেউ নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে চেয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃহস্পতিবার, যখন এশারের নামাজ, যখন জামাতের সহিত যখন আদায় করতে পারে নাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলো, আয়েশা, সাহাবায়ে কেরামরা কি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, জামাতে দাঁড়ায় গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নির্দেশে আমার আব্বা জান নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, আমার আব্বা জানের ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়িয়ে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আয়েশা, মসজিদ নববীর দিকের যেই সাইটের জানলাটা একটু খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে দাও, আমার মাথা মোবারক একটু উঁচু করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানলাটা খুলে দিয়ে পর্দাটা হালকা সরিয়ে দিলেন। আর নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক একটু উঁচু করে ধরলেন, একটু কাত করে ধরলে। আমার নবীজি তাকায় দেখে সাহাবায়ে কেরামরা কত সুন্দর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকের কোন বেবি পানি মোবারক টপ টপ করে বালিশের মধ্যে পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কান্না করেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আয়েশা শোনো,
এটা আমার কোনো কষ্টের পানি নয়, দুঃখের পানি নয়, এটা হলো আমার আনন্দের চোখের পানি। এই সালাত কায়েম করতে গিয়ে, এই নামাজের জন্য, কোরআনের জন্য, কালেমার জন্য কত রক্ত ঝরিয়েছি, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, ওহুদের ময়দানে দমদান মারক শহীদ করেছি, কত মার খেয়েছি। আমি যেন ভবিষ্যৎ আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি না থাকলেও সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে আমার উম্মতরা এইভাবে নামাজ আদায় করবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে যাবে, মৃত্যুর আগেও, দুনিয়ার হায়াতের জিন্দেগি ত্যাগ করার আগেও নামাজের কথা ভুলে নাই। আর আমরা মুসলমান দাবি করি আমরা নামাজের কথা ভুলিয়া গেছি। ঠিক কিনা জোরে বলে? প্রত্যেক নবী রাসূলরা মৃত্যুর আগে বলেছেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম আসসালাত, উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর আমরা নবীজির আশেক দাবি করি, চিল্লে গলা ফাড়ায় আল্লাহ নবীজির আশেক, নামাজের খবর নাই, হে নবীজির আশেক দাবি করে। এগুলো হচ্ছে প্রতারক আশেক, এরা ভণ্ড আশেক, এরা কখনো প্রকৃত আশেক রাসূল হতে পারে না। যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে ইসলামের নবীজির আদর্শ নাই, সে কখনো প্রকৃত আশেক রাসূল হতেই পারে না। ঠিক কিনা জোরে বলেন? যে আশেক রাসূল দাবি করবে, জুব্বা গায়ে দিতে পারুক আর না পারুক, পাঞ্জাবি গায়ে দিতে পারুক আর না পারুক, সে কখনো নামাজ ছেড়ে দিবে না। কারণ ইসলামের মাপকাঠি জুব্বা নয়। ইসলামের মাপকাঠি কি? জুব্বা নয়। জুব্বা গায়ে দিলে আপনি বড় হুজুর, জুব্বা না গায়ে দিলে আপনি ইমানদার না, এইরকম ফতুয়া কেউ দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? আপনি শার্ট প্যান্ট পরে বলে আপনাকে ফাসেক বলা যাবে না। আপনার পোশাক, আপনি সতর ঢেকে, আপনি ফরজ রক্ষা করে আপনি পোশাক পরলেই হলো, শালীনতাভাবে পোশাক পরলেই হলো, কিন্তু পোশাক নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কিন্তু সতর ঢাকা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? এখন বাড়াবাড়ি নাই বলে আপনি একদম সতর দেহায় আপনি হাঁটবেন রাস্তায়, এটা হয়? ওটা তো হারাম। ঠিক কিনা জোরে বলেন? ফরজ তরক করা যাবে? যাবে না। অনেকে মনে করে যে জুব্বা আর টুপি আর পাগড়ি মনে হয় ইসলামের মাপকাঠি। ঠিক না? জুব্বা আর টুপি পাগড়ি ইসলামের মাপকাঠি নয়, যদি ভিতরে যদি ইমানই না থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু দাড়ি ছিল এত বড় বড়, হ্যাঁ, কিন্তু এরকম জুব্বার মতন লাল খল লাগাই দিত, লম্বা লম্বা। ঠিক কিনা জোরে বলে? রবীন্দ্রনাথ ঠাকুর যদি এখন বাইসে থাকতো, ভুল করে যদি কোনো গ্রামগঞ্জে নামাজের টাইমে চলে যাইতো, যদি ইমাম না থাকতো, মানুষ হ্যারে ফির মনে করে কেন না নামাজে দাঁড়া করাই দিত। বাঙালি হুজুগের পাগল। ঠিক কিনা জোরে বলেন?